বৃহস্পতিবার যে সফরে তিনি আসবেন সেটা কেন গুরুত্বপূর্ণ এবং এই সফরকে কেন্দ্র করে রীতিমতো চিন্তায় ঘুম উড়েছে বাংলাদেশ এবং চীনের। বাংলাদেশ কিন্তু কোনোভাবে চীনের সঙ্গে মিলে যে ষড়যন্ত্র থামানো বন্ধ করেনি। এই সিকিমে গিয়ে অর্থাৎ সেভেন সিস্টার্সের একটা অন্যতম রাজ্য, ঠিক সেইখানে দাঁড়িয়ে সিকিমে দাঁড়িয়ে তিনি কি বার্তা দেবেন চীন এবং বাংলাদেশকে উদ্দেশ্য করে, সেটাও কিন্তু একেবারে নজরে রয়েছে। বাংলাদেশকে টাইট দেওয়ার মতন কোনো অপারেশন বা বাংলাদেশকে টাইট দেওয়ার মতন কোনো প্ল্যান নরেন্দ্র মোদী করছেন কিনা বা ছকছেন কিনা, সেটা অবশ্যই গুরুত্বপূর্ণ। সিএন ডিজিটাল আপনাদের স্বাগত। নমস্কার, আমি মণি ভট্টাচার্য। গোটা বিশ্ব, দেশ কিংবা রাজ্যের প্রত্যেকটা গুরুত্বপূর্ণ খবর তুলে ধরে আমরা এই অনুষ্ঠানে। আজ আমরা নজর রাখবো নরেন্দ্র মোদীর পশ্চিমবঙ্গ সফরের দিকে। নরেন্দ্র মোদীর এই যে বঙ্গ সফর, সেটা কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ এবং শুধু গুরুত্বপূর্ণ নয়, এই সেই সফর কিন্তু একেবারে অপারেশন সিঁদুরের পর এটা কিন্তু প্রথম বাংলার সফরে। আমরা এর আগে দেখেছি নরেন্দ্র মোদী কিন্তু বিহারের যে নির্বাচনী প্রচার সেখানে গিয়েছিলেন। এছাড়া বেশ কয়েকটি সফর তিনি করেছেন এবং প্রত্যেকটা জায়গায় উল্লেখযোগ্যভাবে কিন্তু অপারেশন সিঁদুরের সাফল্যের কথা তিনি উল্লেখ করেছেন। এবং এইবার অর্থাৎ 29 তারিখ অর্থাৎ বৃহস্পতিবার যে সফর তিনি করছেন বা বৃহস্পতিবার যে সফরে তিনি আসবেন সেটা কেন গুরুত্বপূর্ণ এবং এই সফরকে কেন্দ্র করে রীতিমতো চিন্তায় ঘুম উড়েছে বাংলাদেশ এবং চীনের। হ্যাঁ, একদমই তাই। কেন আমি কথা বলছি, একটা এক্সক্লুসিভ রিপোর্ট আমাদের কাছে এসে পৌঁছেছে। যে রিপোর্ট কিন্তু বলছে নরেন্দ্র মোদী তিনি কিন্তু শুধুমাত্র এই যে সফর করছেন, এটার পিছনে একটা অন্যতম কারণ রয়েছে। যে গোয়েন্দা রিপোর্ট যেটা বলছে, আমরা দেখেছি এর আগে একটা রিপোর্ট আমেরিকার যে ডিফেন্স ইন্টেলিজেন্সের রিপোর্ট প্রকাশ্যে এসেছে এবং সেই যে রিপোর্ট অনুযায়ী সামরিক যে ক্ষেত্র, সেই সামরিক ক্ষেত্রে আমেরিকা পরিষ্কারভাবে একদম রিপোর্টে প্রকাশ করে দিয়েছে, ডিফেন্স ইন্টেলিজেন্স তাদের রিপোর্টে প্রকাশ করে দিয়েছে যে পাকিস্তান এবং বাংলাদেশ চীনের সহায়তায় তারা কিন্তু ভারতের বিরুদ্ধে এক প্রকার ষড়যন্ত্রে নেমেছে। কীরকমভাবে আমরা দেখেছি, পাকিস্তান ভারতের সঙ্গে একেবারে যে টানাপোড়েন বা যুদ্ধ চলেছে, সেই যুদ্ধের পর তারা কিন্তু পারমাণবিক অস্ত্রের বা পারমাণবিক শক্তি বৃদ্ধিতে তারা কিন্তু চীনের সহায়তা নিচ্ছে। এবং সেই রিপোর্টে আরও একটা বিষয় উল্লেখ করছে যে সামরিক ক্ষেত্রে বায়ুসেনা ঘাঁটি কিংবা সামরিক ঘাঁটি থেকে কিন্তু সামরিক ক্ষেত্রে কিন্তু একটা বড় সংখ্যক সাহায্য বা বড় রকমের টাকার সাহায্য কিন্তু বাংলাদেশ পাচ্ছে চীনের থেকে। এবং তার পাশাপাশি আমরা দেখেছি চীনের সহায়তায় কিন্তু লালমনিরহাট বাংলাদেশের যে এয়ারবেস ক্যাম্প, সেই সেনা ঘাঁটি এক প্রকার তৈরি হচ্ছে। এবং এই যে সেনা ঘাঁটি, সেটা কিন্তু একেবারে চিকেন স্নেক থেকে মাত্র 70 কিলোমিটার কি 100 কিলোমিটার দূরত্বে। এবং এই যে 70-100 কিলোমিটার দূরত্বে একটা বায়ুসেনা ঘাঁটি তৈরি করছে চীনের মদতে। সেই যে চীনের মদতে যে বায়ুসেনা ঘাঁটি তৈরি হচ্ছে, সেইটা ঠিক কীরকমভাবে চীনকে ব্যবহার করতে দেবে, পাকিস্তানকে ব্যবহার করতে দেবে বাংলাদেশ, সেটা অবশ্যই একটা গুরুত্বপূর্ণ বিষয়। ঠিক তার মধ্যেই নরেন্দ্র মোদীর সফর। আমরা দেখেছি এর আগে নরেন্দ্র মোদী তিনি কিন্তু পরিষ্কারভাবে জানিয়েছেন বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জায়গায় যে অপারেশন সিঁদুরের সাফল্য ঠিক কতটা, ঠিক কীভাবে অপারেশন সিঁদুর জঙ্গি ঘাঁটিগুলোকে ধ্বংস করা হয়েছে, ভেঙে গুড়িয়ে ফেলা হয়েছে, এই বিষয়গুলো তিনি উল্লেখ করবেন। এবং এরই মধ্যে এখানে আমরা দেখেছি চীনের বারবারন্ত। চীনের ক্ষেত্রে কিন্তু আমরা দেখা গিয়েছিল অরুণাচল প্রদেশের একটা জায়গা দখল করে নেওয়া বা অরুণাচল প্রদেশের বিভিন্ন জায়গা দখল, এই অভিযোগ কিন্তু চীনের ক্ষেত্রে চীনের বিরুদ্ধে এর আগে থেকেই রয়েছে। এবং এই যে ভারত পাকিস্তান টানাপোড়েন, সেই টানাপোড়েনের মধ্যেও কিন্তু একটা অভিযোগ এসেছে চীনের বিরুদ্ধে। ঠিক এই জায়গায় নরেন্দ্র মোদী তিনি কিন্তু সফর করছেন। প্রাথমিকভাবে তিনি কিন্তু সিকিমে যাবেন এবং সিকিমে তিনি যাবেন প্রথম একদম 29 তারিখ অর্থাৎ আগামীকাল সকাল 10টায় তিনি বাগডোগরা বিমানবন্দরে নামবেন। এরপর তিনি কিন্তু হেলিকপ্টার চেপে সিকিমে যাবেন। সিকিমে কিন্তু একটা শিলান্যাস করবেন, বেশ কয়েকটা প্রকল্পের শিলান্যাস রয়েছে এবং অটল বিহারী বাজপেয়ী এক প্রকার প্রাক্তন বিজেপি নেতা, তার কিন্তু একটা মূর্তির উন্মোচন করবেন। এরপর তিনি ফিরে আসবেন আলিপুরদুয়ার এবং আলিপুরদুয়ার যে প্যারেড গ্রাউন্ড, সেই প্যারেড গ্রাউন্ডে একটা জনসভা করবেন, সেটা কিন্তু বেলা 3টের সময়। এবং এই যে নরেন্দ্র মোদীর এই যে সফর, সেই সফরের যদি ম্যাপ দেখা যায়, তিনি কিন্তু প্রাথমিকভাবে চিকেন স্নেকের থেকে যে ত্রিভুজাকার চীন এবং বাংলাদেশের যে জায়গাটা, সেই জায়গায় কিন্তু এক প্রকার ত্রিভুজাকার পথে তিনি ঘুরবেন। এক প্রকার প্রথমভাবে সিকিম, তারপর বাগডোগরা, মারফত ফের আলিপুরদুয়ার। ফলে এই জায়গাটা কিন্তু একেবারে চিকেন স্নেক থেকে বাংলাদেশ এবং পাকিস্তানের থেকে ত্রিভুজাকার যে পথ, সেই পথ তৈরি করবে। এবং এতে কিন্তু রীতিমতো ঘুম মরেছে। তার কারণ আমরা দেখেছি নরেন্দ্র মোদীর এই সফর যে খবর ইতিমধ্যে এসে পৌঁছচ্ছে, সেটা কিন্তু যথেষ্ট ইঙ্গিতপূর্ণ। এবং এইখানে আলিপুরদুয়ারে দাঁড়িয়ে অর্থাৎ বাংলায় প্রথম সফর অপারেশন সিঁদুরের পর, সেইখানে দাঁড়িয়ে বাংলাকে কেন তিনি বেছে নিলেন এবং বাংলাকে বেছে নেওয়ার পর
আলিপুরদুয়ার, যেটা চিকেন স্নেকের খুব কাছে। কেন তিনি চিকেন স্নেকের এই কাছে আলিপুরদুয়ার যে জেলা সেখানে তিনি বেছে নিলেন সেটা গুরুত্বপূর্ণ। এবং এই যে নরেন্দ্র মোদী সেইখান থেকে কি বার্তা দিতে চলেছে এটা কিন্তু গুরুত্বপূর্ণ। আমরা দেখেছি এই অপারেশন সিঁদুরের সাফল্যের যে গল্প সেটা ইতিমধ্যে গোটা বিশ্ব জানে, এবং এই যে গোটা বিশ্ব জানে সেটা কিন্তু কোনোভাবে গোটা বাংলা এই অপারেশন সিঁদুরের সাফল্য শোনার জন্য আর অপেক্ষায় নেই। কিন্তু সেক্ষেত্রে নরেন্দ্র মোদী এইবার এই সফরে এসে কোথাও গিয়ে কি বাংলাদেশকে কোনো বার্তা দিতে চলেছে? আমরা দেখেছি এর আগে সেভেন সিস্টারকে টার্গেট করে কিন্তু রীতিমতো সুর চড়িয়েছে বাংলাদেশের বিভিন্ন নেতারা। শুধু নেতারা নয়, বাংলাদেশের একেবারে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস তিনি কিন্তু চীনের সঙ্গে এক প্রকার সামরিক চুক্তি করেছেন, চীনের সঙ্গে বিভিন্ন রকম ক্ষেত্রে আর্থিক চুক্তি হয়েছে, এবং সেই আর্থিক চুক্তি দেখানো হয়েছে একেবারে সেভেন সিস্টার্সকে সামনে রেখে। কেন তিনি উল্লেখ করেছেন যে সেভেন সিস্টার্সের যে সামুদ্রিক অভিভাবক অর্থাৎ সমুদ্রের ক্ষেত্রে যে অভিভাবক সেটা একমাত্র বাংলাদেশ, এবং এই মন্তব্য কোনোভাবে নরেন্দ্র মোদী সরকার বা ভারত সরকার ভালোভাবে নেয়নি। ঠিক সে কারণে ট্রান্সশিপমেন্ট অর্ডার থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ থেকে যে জিনিসগুলো আমদানি হতো অর্থাৎ যে কাঁচামাল বা বাংলাদেশ থেকে যেসব আমদানি হতো একেবারে স্থলপথে যে আমদানি হতো সেটা কিন্তু একেবারে বন্ধ হয়ে গেছে। ফলে রীতিমতো যে ব্যবসায়িক ক্ষতি বাংলাদেশের বা অর্থনৈতিক দিক থেকে যে ধাক্কা সেটা কিন্তু বাংলাদেশ পেয়ে গিয়েছে। ঠিক সেই পরিস্থিতিতে বাংলাদেশ কিন্তু কোনোভাবে চীনের সঙ্গে মিলে যে ষড়যন্ত্র থামানো বন্ধ করেনি, এবং এই ষড়যন্ত্র থামানো বন্ধ যেমন করেনি, পাশাপাশি এই যে রিপোর্ট আমেরিকার যে গোয়েন্দা সংস্থা দিয়েছে ঠিক সেই রিপোর্টকে সামনে রেখে যে তথ্য এসে পৌঁছচ্ছে যে এয়ারবেস ক্যাম্প, সেই এয়ারবেস ক্যাম্প চীনের টাকায় হবে, এবং চীনের টাকায় হওয়া ক্যাম্প সেখানে যে সেনা ছাউনি তৈরি হতে পারে ঠিক সেটা কতটা এফেক্ট করতে পারে ভারতে বা চিকেন স্নেকে সেটা যথেষ্ট গুরুত্বপূর্ণ। এবং ঠিক সেই জায়গা থেকে নরেন্দ্র মোদী আগামীকাল আলিপুরদুয়ার অর্থাৎ একেবারে উত্তরবঙ্গে গিয়ে চিকেন স্নেকের খুব কাছে দাঁড়িয়ে কি বার্তা তিনি দেবেন সেটা একেবারে গুরুত্বপূর্ণ এবং যথেষ্ট গুরুত্বপূর্ণ। এর পাশাপাশি তিনি কিন্তু সিকিমে যাবেন, এবং সিকিমে যাওয়াটা কেন গুরুত্বপূর্ণ, কেন আমি বলছি চীনের ঘুম উঠছে সেটাও আমি একটু বলে রাখতে চাইবো। সেভেন সিস্টার্স, এই সেভেন সিস্টার্স কিন্তু বরাবর টার্গেট থেকেছে, এবং এই সেভেন সিস্টার টার্গেট থেকেছে কিন্তু চীনের এবং বাংলাদেশের। এবং এই চীন বাংলাদেশ আমরা দেখেছি বারবার করে তারা এই সেভেন সিস্টারকে নিয়ে লাফালাফি শুরু করেছে। ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে এই সিকিমে গিয়ে অর্থাৎ সেভেন সিস্টার্সের একটা অন্যতম রাজ্য, ঠিক সেইখানে দাঁড়িয়ে সিকিমে দাঁড়িয়ে তিনি কি বার্তা দেবেন চীন এবং বাংলাদেশকে উদ্দেশ্য করে সেটাও কিন্তু একেবারে নজরে রয়েছে। পাশাপাশি এই যে বাংলাদেশ এবং আমরা দেখেছি ইতিমধ্যে ভারত পাকিস্তান যুদ্ধ যে বা টানাপোড়েন যেটা থেমে যাওয়ার পর যে সম্পর্ক ভারত পাকিস্তানের রয়েছে সেটা কোনোভাবেই আর ভালোর দিকে এগোবে না। পাশাপাশি ঠিক সেই পরিস্থিতিতে দেখেছি চীন এবং বাংলাদেশ কাছাকাছি হয়েছে এবং ভারতের সঙ্গে শত্রুতা বৃদ্ধি করতে শুরু করেছে। ঠিক একদিক থেকে যখন দেখা গেছে অপারেশন সিঁদুর নামক এই যে অপারেশন, সেই অপারেশন করে পাকিস্তানকে টাইট দেওয়া হয়েছে, ঠিক অন্যরকমভাবে যেখানে বাংলাদেশ বারবারন্ত শুরু করেছে বাংলাদেশেরকে টাইট দেওয়ার মতন কোনো অপারেশন বা বাংলাদেশেরকে টাইট দেওয়ার মতন কোনো প্ল্যান নরেন্দ্র মোদী করছেন কিনা বা ছকছেন কিনা সেটা অবশ্যই গুরুত্বপূর্ণ। পাশাপাশি আমরা একটা সামগ্রিক চিত্র তুলে ধরার চেষ্টা করবো যে আমরা দেখেছি শীতলকুচি সহ বিভিন্ন জায়গায় নদিয়া বা বিভিন্ন জায়গা থেকে কিন্তু বাংলাদেশিদের ঢুকিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে, এবং বাংলাদেশি বিভিন্ন জঙ্গি তারা কিন্তু ঢুকে যাওয়ার চেষ্টা করেছে বা অনুপ্রবেশকারীদের ঢোকানোর চেষ্টা হয়েছে। এটা কিন্তু রীতিমতো বিএসএফ আটকে দিয়েছে, এবং বিএসএফের সঙ্গে এক প্রকার টানাপোড়েন শুরু হয়েছে বিজিবি অর্থাৎ বাংলাদেশের বর্ডার গার্ড পার্টিদের। তো এই জায়গায় দাঁড়িয়ে বাংলাদেশের খুব কাছে অর্থাৎ চিকেন স্নেকের খুব কাছে দাঁড়িয়ে আলিপুরদুয়ারে দাঁড়িয়ে এই যে সভা সেটা কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ। এবং আমি একটু বলে রাখতে চাইবো সিকিমে যেরকম শিলান্যাস রয়েছে এবং আলিপুরদুয়ারে কিন্তু প্রায় 1,500 কোটি টাকার কিন্তু প্রকল্পের উন্মোচন করবেন এবং প্রকল্পের কিন্তু শিলান্যাস করবেন। এবং সবথেকে গুরুত্বপূর্ণ যে কোচবিহার জেলার জন্য নগর গ্যাস সরবরাহ সেই প্রকল্পের কিন্তু তিনি শিলান্যাস করবেন। এবং একটা বিষয় এই গোটা ঘটনায় নরেন্দ্র মোদীর সফরে গুরুত্বপূর্ণ যে কোনোভাবে এইমস হাসপাতাল যেটা কিন্তু রায়গঞ্জে হওয়ার কথা ছিল সেটা কল্যাণিত হয়েছে, এবং সেক্ষেত্রে আরও একটা এইমস হাসপাতাল উত্তরবঙ্গ পাচ্ছে কি না সেটা একদম গুরুত্বপূর্ণ। এবং এই গোটা ঘটনায় উত্তরবঙ্গ যেহেতু বেছে নেওয়া হয়েছে এবং সেইখানে দাঁড়িয়ে অপারেশন সিঁদুর সম্মত কোনো বক্তব্য বা এই বাংলাদেশকে টাইট দেওয়ার জন্য কোনো প্ল্যান বা কোনো ঘোষণা বা কোনো রকমভাবে উত্তরবঙ্গের জন্য কোনো বড় ঘোষণা বা উত্তরবঙ্গের উন্নয়নের জন্য কোনো বড় ঘোষণা আছে কিনা সেটাও কিন্তু নজরে রয়েছে। পাশাপাশি সবথেকে গুরুত্বপূর্ণ যে ইতিমধ্যেই কিন্তু ভোটের প্ল্যানিং অর্থাৎ নির্বাচন অর্থাৎ 2026-এর যে বিধানসভা নির্বাচন সেটাও কিন্তু মাথায় রয়েছে। এই জায়গায় দাঁড়িয়ে নরেন্দ্র মোদীর এই সফর এবং এরপরে আমরা ইতিমধ্যে খবর এসে পৌঁছাচ্ছে যে নরেন্দ্র মোদীর পরেই কিন্তু ঠিক 2 দিনের মাথায় কিন্তু ফের
রাজ্যে আসতে পারেন অমিত শাহ অর্থাৎ স্বরাষ্ট্রমন্ত্রী। ফলে এই দুই হেভিওয়েট নেতার একেবারে সভা বা রাজ্যে বঙ্গে যে অর্থাৎ বাংলায় যে সভা বা বাংলার যে সফর সেটা কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ 2026-এর নির্বাচনের জন্য। কারণ আমরা দেখেছি 2026-এর নির্বাচন কিন্তু খুব শীঘ্রই আসতে চলেছে এবং ঠিক এই যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে কোনোভাবে কোনো দল কিন্তু 1 ইঞ্চি ছেড়ে দেওয়ার মতো পরিস্থিতিতে নেই। এবং এই যে নরেন্দ্র মোদীর সফর সেটা কিন্তু গোটা বিজেপি দলকে, গোটা বিজেপির রাজ্য বিজেপিকে কিন্তু সাংগঠনিকভাবে আরও শক্তিশালী করবে বলে সাধারণ মানুষ মনে করছে। ফলে গোটা পরিস্থিতিতে সমস্ত ঘটনাগুলো কিন্তু পর্যায়ক্রমেভাবে দেখলে নজর রয়েছে এবং গোটা ঘটনায় নরেন্দ্র মোদী ঠিক কী বার্তা চলেছেন সেদিকেও নজর রয়েছে আমাদের। নজর রাখুন আপনারাও সিএন ডিজিটালের পাতায়।